ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমাদের ভিডিওর মূল টপিক হলো কিভাবে আমরা খুব সহজেই আইডি কার্ড ডিজাইন করব। বেসিক্যালি আইডি কার্ড সব প্রতিষ্ঠানে লাগে, যেমন আপনার স্টুডেন্টদের স্টুডেন্ট ব্যাচ হিসাবে, আবার টিচারদের টিচার পরিচয়পত্র হিসাবে। সবারই কিন্তু আইডি কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেটা জানা দরকার। চলুন আইডি কার্ডের বেসিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে আসি, আর কিভাবে একটি সম্পূর্ণ আইডি কার্ড তৈরি করতে হয় তা দেখে আসি। তাহলে ফার্স্ট আমাদের কাজ হলো, আমরা আমাদের পিসি থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোব ইলাস্ট্রেটরে যাওয়ার পরে একটু ওপেন হতে সময় নেবে এবং এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে ফার্স্ট ফাইলে যাবেন, তারপর নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর দেখুন আমি অলরেডি একটি করছিলাম, এখানে নাম্বার অফ আর্টবোর্ড লেখা আছে। নাম্বার অফ আর্টবোর্ড অর্থ আপনি কয়টা আর্টবোর্ড নেবেন ডিজাইন করার জন্য। বাংলাদেশে এক পাশে ডিজাইন চলে, আমি বাইরের দেশে অর্থাৎ যেখানে দুই পাশে ডিজাইন করা হয় বা মানুষ করে সেই জায়গার ডিজাইনটা দেখাবো, সেই জন্য আমি দুইটা আর্টবোর্ড নিলাম। এবং এখানে ওয়াইড 2.13 ইঞ্চি এবং হাইট 3.39 ইঞ্চি এবং টপ বটন লেফট রাইট সবগুলোই 0.125 ইঞ্চি দিব। আর বিশেষ করে এখানে আপনাদের পিক্সেল থাকতে পারে, এখানে আপনারা ইঞ্চি করে নেবেন। আমার ইঞ্চি করাই ছিল। তারপরে এখানে কালার মোডটা নেবেন 4 কালার অর্থাৎ CMYK, PPI হাই রেজুলেশন 300 নেওয়ার পরে ওকে করে দিবেন। তারপরে দেখুন এর এমন দুইটা পেজ আসবে। এখন আমাদের কাজ হলো ফার্স্ট এখান থেকে ক্লিক করে ডান পাশে ক্লিক করব, এখানে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে একদম আমাদের যে আর্টবোর্ড থেকে আমরা নিব একটা পেজ নিব। নেওয়ার পরে এখানে কালোর উপর অর্থাৎ স্টক কালারের উপর ক্লিক করে স্টক কালারটা কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখুন আমার এখানে কোনো স্টক নাই এবং এই যে কালারটা আছে ফিল কালার, এই কালারটা আমাদের হোয়াইট আছে, সে কারণে আমরা বুঝতে পারছি না। এরপরে আমি যাব অবজেক্ট, তারপর যাব পাথ, তারপর অফসেট পাথ। এখানে যাওয়ার পর -0.125। এখন এইটা দেওয়ার কাজ কি? এইটা দেওয়ার কাজ আপনারা প্রিভিউ অন করে দিবেন, দেখবেন যে এটা কেমন হচ্ছে, তারপরে ওকে করে দিবেন। দেওয়ার পর এখন এটার কাজটা বলি। এটার কাজ হলো যখন আমাদের এই ডিজাইনটা বা কার্ডটা যখন ছাপানো হবে, তখন যদি বাই চান্স সাইড কেটে যায় তখন আমাদের ডিজাইনটা খারাপ হয়ে যাবে। তাই জন্য আমরা একটা বডি নিই এই ডিজাইনের মধ্যে, যাতে করে আমাদের ডিজাইনটা নষ্ট না হয় এবং আমাদের সকল ডিজাইনের কার্সার, কালার, লেখা সব কিছু এই ঘরের মধ্যেই থাকবে, এর বাইরে আমরা যাব না। তারপর কি করব, এখানে আমাদের যে নতুন একটা ঘর তৈরি হলো, এই ঘরের উপরে আমরা ক্লিক করব। ডান পাশে ক্লিক করে মেকে গাইডস করার পরে দেখুন এই যে একটা সবুজ কালার আসলো, এই কালারটাকে আমরা ধরতে পারছি না, এর নিচকার আর্টবোর্ডটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা টেনে বড় করে দিব আর্টবোর্ডটাকে। বড় করা হলো, তারপর Ctrl+2 দিয়ে লক করে দিব। এখন লক করার পরে আমাদের ফার্স্ট কাজ, আবার সেখানে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে ডান পাশে ক্লিক করব এবং আমাদের লাগবে ইলিপাস টুলে যাওয়ার পর শিফট অল্টার ধরে ক্লিক করে এমন একটি বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে এইটা একটু সাইড থেকে টেনে নিব, যাতে করে কিছুটা এমন ডিজাইন হয়ে যায়। তারপরে একটু ক্রস
ক্রস করে এমন রাখলাম। এমন রাখার পর এটাতে আমি কালার দিব আপাতত হলুদ কালার, বা আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি কালারটা রাখলাম। তারপরে আবার গেলাম সেই ইলিপাস টুলে গিয়ে ডান পাশে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং তারপরে এখান থেকে আমি একদম নিচ পর্যন্ত একটা আর্টবোর্ড নিলাম, বা আপনারা অবজেক্ট বলতে পারেন। নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে শিপ বিল্ডার টুল। শিপ বিল্ডার টুলে ক্লিক করে এখানে শিপ বিল্ডার টুলে ক্লিক করার পর দেখুন আমার কার্সারের সাথে প্লাস আইকন যুক্ত হয়ে গেছে। প্লাস আইকন যুক্ত আছে এখন সেহেতু আমরা যদি কোনো কিছু ক্রপ করতে যাই অর্থাৎ ড্র্যাগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, বা ওই ডিজাইনটার সাথে এটার সাথে এটা জুড়ে যাবে। যদি আমি এই দুইটা একসাথে ড্র্যাগ করি তাহলে আমাদের এখন কাটতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে, অল্টার ধরলে দেখুন মাইনাস হয়ে যাচ্ছে, কার্সারের যে প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাচ্ছে। তারপর আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে দেখুন কেটে যাচ্ছে। এমনভাবে কাজটা আমি একটু ডিজাইনে একটু পরিবর্তন করব। তারপর এই দুইটা সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে কেটে দেব। তারপর এটাতে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার চুজ করবেন। আমি এই কালারটাই রাখছি, কালারটা আমার একটু বেটার লাগছে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখন কন্ট্রোল সি কন্ট্রোল বিতে কি হয়, কন্ট্রোল সি কন্ট্রোল বিতে হয় যে আপনার যে অবজেক্টটা আছে বা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই আপনার কপি হবে এবং এই ডিজাইনের পিছনেই পেস্ট হবে। বিতে বিফোর হয় সেহেতু পেস্ট হবে। তারপরে আমি 1 2 3 4 5 6 করে কালার দিলাম। এরপর আমাকে করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি। কন্ট্রোল সি কন্ট্রোল বি। তারপরে আবার অন্য কালার দিয়ে নেবেন যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতখানি আপনার ডিজাইন করতে হবে। হলো, তারপরে আমরা এভাবে রাখবো আপাতত। রাখার পরে আমাদের যে এমন ডিজাইন হলো। ডিজাইনটা হওয়ার পরে আমাদের কাজ হলো আমরা একটা লোগো তৈরি করব, যেটা আমাদের কোম্পানি বা আমাদের ডিজাইনের লোগো হবে। তাহলে লোগো তৈরি করার জন্য ফার্স্ট আমি এখানে টাইপ টুলে গেলাম। টাইপ টুলে এখানে সিলেক্ট করলাম, করে ডিপি করলাম। তারপরে এখান থেকে আমি তাদের ফন্ট চেঞ্জ করলাম। ডিপি চেঞ্জ করার পর ক্রিয়েট আউটলাইন এবং এটা টানলাম, একটু বড় করলাম। বড় করে তারপর আমরা ডিজাইনটা করব। তো আমাদের যে ডিজাইনটা এটা হয়ে গেল। ডিজাইনটা হওয়ার পর আমরা ডিজাইনটা রাখবো টপে। টপে রাখার জন্য আমাকে ফার্স্ট ডিজাইনটা আর্টবোর্ডের উপর আনলাম, এনে একটু ছোট করলাম। করার পর এখানে নিয়ে যাব, গিয়ে হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে এখানে আমার নামটা লিখে দিব। এখানে আপাতত আমার নাম, আপনাদের কোম্পানির নাম থাকবে আপনাদের ডিজাইনে। তারপর আমার ইচ্ছা মতো ফন্ট দিলাম,
দিয়ে এই দুইটা এইটা আর এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা ধরে অ্যালাইন মিডল করে দেব। মিডল করে দেওয়ার পর দেখুন এইটাতে আমি কালার দিব। ফার্স্টে ক্রিয়েট আউটলাইন অ্যান্ড আনগ্রুপ, তারপরে এটা দেখুন দিলাম, দিয়ে কালার দিব। এইটা এবং এটা আর এটা দিব নিগেল হোয়াইট কালার। দেওয়ার পরে এবং এইটা আমার হোয়াইট পছন্দ না, এইটাতে দিব আমি হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এখন যদি আপনি ইচ্ছা করেন এইটাতে আমরা দিব এই কালার এবং এইটাতে দিব আমরা একটু ডিপ কালার দিয়ে, এইভাবে আপনারা করে নেবেন আপনাদের ডিজাইন রেডি। তারপরে সেটা একটু কাছে নিয়ে যাব এবং দেখুন এটা আলাদা আলাদা হয়ে আছে, আমাকে শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে। আনগ্রুপ করার কারণে এটা হয়েছে আমার। তবে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে আবার শিফট ধরে এটা সিলেক্ট করে দিলাম। আবার এটা আরেকটা ক্লিক করে অ্যালাইন, এটা দিয়ে অ্যালাইন মিডল করলাম। করার পর আপাতত এইটাই আমার কাজ হলো। তারপর এইটা যে আছে এইটার কালার দিব আমি একটু। পরবর্তীতে আমার সেকেন্ড কাজ, এখানে প্রতিটা আইডি কার্ডে একটি ছবি হয়। ছবির জন্য আমি একটি ঘর করব। ঘর করার জন্য আমাকে এইটা একটু ক্রপ করে গোল করে নিতে হবে। তারপর এখানে আমি ডিজাইনটা পিকচার লাগাবো। এখন দেখুন আমার কিন্তু এটা আমি অরিজিনালি বুঝতে পারছি না যে এটা আমার মিডিল আছে কিনা। এই যে মিডিল করলাম, এবার বোঝা যাচ্ছে যে এটা মিডিলে আছে। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করব। দেখুন আমার যে উপকার ডিজাইন ওপরের এই ডিজাইনটা খুব ছোট হয়ে গেছে। তখন আমাকে কি করতে হবে, সবগুলো একসাথে ধরলাম। আমার যেহেতু লক করা আছে, দেখুন এখানে কিছু অবজেক্ট আছে, এটা ডিলিট করে দেব। তারপরে এই সবগুলো ধরলাম, ধরে একটু বাড়িয়ে নিব, বেশি না, ব্যাস বাড়িয়ে নিলাম। তারপর যখন লক করলাম ওটা লকটা খুললাম, দেখুন সব একসাথে লক খুলে গেছে। আমি যেগুলো প্রয়োজনে সেগুলো আবার লক করে দিলাম এবং এইটা আমার কাছে এখন আছে। তারপর আমাকে কি করতে হবে, ফার্স্ট এটাকে কন্ট্রোল সি F3 অর্থাৎ কপি পেস্ট এবং আমি সেইটা আবার হাইড করে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট আমার এখান থেকে একটা পিকচার নিলাম আমি আপাতত। পিকচারটা নেওয়ার পর দেখুন পিকচার নেওয়ার পরই পিকচারে ক্রস আসে। এই ক্রসটার কারণ হলো আপনি যদি এইভাবে এই ফাইলটা সেভ করেন তাহলে আপনার এই পিকচারটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে, তখন আপনার আর আলাদা সমস্যা হইতে পারে। সেহেতু আপনারা পিকচার নেওয়ার পরপরই ইমবিট করে দিবেন। ইমবিট করার পরপর ওই ক্রস দাগটা থাকবে না। তারপর পিকচারটা পরিমাণ মতো ছোট করলাম, ছোট করে আমার ডিজাইনে বসাই দিব। এখন ওইটা আছে পিছনে, ওইটা আমি সামনে আনবো। অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট, ডান পাশে ক্লিক করে অ্যারেঞ্জে দিয়ে ফ্রন্ট করলাম, ফ্রন্ট করে সামনে চলে আসলো। এরপর আমি আমার ডিজাইনটাকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাস দিয়ে দুইটা একসাথে সিলেক্ট করলাম এবং দুইটার উপর সিলেক্ট করার পর মেকে ক্লিপিং মার্কস। দেখুন আমার ক্লিপিং মার্কস করে আমার ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটু বড় করছি এবং মিডল করার পরে আমার সেকেন্ড কাজ হলো এখানে এনআইডি। আমার এর আগে একটা ডিজাইন করছি, ওই ডিজাইনটাতে আমার আছে এনআইডি, এইটা আমি সেটা থেকে আমি বেশি কিছু করব না, সেটা থেকে আমি শুধু কপি করে পেস্ট করে দিব। কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ভি
পেস্ট করে মিডল করলাম। দেখুন আমার কাজ প্রায় শেষ। গ্রাফিক যেরকম আমার নাম, এখানে আমি রাফিকান 360 আমার চ্যানেলের নাম, তারপরে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে আমার আইডি আর কি করি, তারপরে আমার যোগ্যতা, আমার ফোন নাম্বার এবং আমার জিমেল অ্যাড্রেস। এখন আমাদের ডিজাইনটা আরেকটু উজ্জ্বল করার জন্য বা ডিজাইনটা ভালো দেখানোর জন্য কি করব, আমরা এখানে কালার, এখানে নিচে একটা অবজেক্ট নেব এবং কালার দিব। কালারটা দেওয়ার পরে আমি নিচে একটু গ্রে কালারটা দিই। দেওয়ার পরে এখানে আমি যে ওয়েবসাইটের, আমার ওয়েবসাইটটা আপনি দিতে পারেন, বা আপনারা যদি ওয়েবসাইট না দেন তাও সমস্যা নাই, কিন্তু আমি আমার ওয়েবসাইটটা দিব www.rafikan.com দেওয়ার পরে আমাদের যে আছে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি এমন রাখবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই ডিজাইনটাকে আমরা ফার্স্টে আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করতে হলে একদম সিম্পল ফন্ট ইউজ করবেন। যেমন এখানে এই লেখাটা আমি আমার বড় হাতের দিব, বড় হাতে দিলাম। তারপরে আমি ফন্টটা এটা আমার কাছে একটু বেটার লাগছে। তারপর ক্রিয়েট আউটলাইন করব এবং একটু উপরে তুলে দিব। এটা দেওয়ার পরে এটাতে হোয়াইট কালার দিয়ে দিব আমরা। আর হোয়াইট কালার দেওয়ার কারণে এখানে আমরা যেরকম একবারে দিয়েছি ব্ল্যাক কালার, আমাদের ব্ল্যাক কালার থাকবে না। ব্ল্যাক কালারের বদলে এটাতে আমরা দিব। এখানে একটু ঘন হয়ে গেছে, তাহলে আমরা এখানে ক্লিক করে ডিস্টেন্স জানো, এই যে এটা একটু ডিস্টেন্স করে দিলাম, দিয়ে অ্যারেঞ্জ সেন্টার মিডলে গিয়ে তারপর আমাকে নিচে আনতে হবে যে আমার কতটুকু প্রয়োজন। নিচে আনলাম, এরপর আমার নাম সহ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট করে আমি এখানে যাব। যাওয়ার পর আমার এখানে যাব ফিল্টারে, কালার ফিল্টার, যেটা কালার ফিল্টারে যাওয়ার পর এইটা করব আমরা, কালারটা হলো ডার্ক নেভি ব্লু। কালারটা এমন হবে। আমাদের ডিজাইন অলরেডি শেষ। এখন বিষয়টা হলো যে আমাদের ডিজাইন করার পর আমাদের এইটা ক্রপ করতে হবে। ক্রপ করতে হলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এবং এইটা এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা করতে পারেন এখানে ফার্স্ট Ctrl+Alt+2 দিয়ে সকল লক খুলে দিবেন। দেওয়ার পরে এই দুইটা অর্থাৎ ডিজাইন এবং আর্টবোর্ডটা আমরা ধরে Ctrl+Alt ধরে কপি করে একদম সমানভাবে নিয়ে চলে যাব। দেখুন আমার ডিজাইনটা কিন্তু এ পাশে চলে আসছে। এবং এই জিনিসটা আর ধরে এটা Ctrl+G দিয়ে মিডল করে দিব, তারপরে এইটা যেহেতু সব একরকম হলে দেখতে ভালো লাগবে না, সেহেতু আমি ফার্স্ট আমি শিফট ধরলাম এটা এবং এটা ক্লিক করলাম। তারপর হলো ডিজাইনটা হওয়ার পরে আমাকে এখানে কিছু ইন্টারনেট নাই এখানে ফার্স্ট আপনি আমরা আরেকবার গুগলে যাই, গিয়ে এখানে সার্চ দিই টেক্সট। আমি এমনি আপাতত এটা কপি করে নিচ্ছি।
কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এটাতে গেলাম, গিয়ে টাইপ টুল দিয়ে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। দেখুন আমার ডিজাইনটা একটু বড় হয়ে গেছে। এখন সবগুলো বড় হাতের হওয়ার কারণ এখানে আমার ওপেন আছে, এই যে এখন ঠিক হয়ে গেছে দেখুন। তারপর আমি আমার পরিমাণ মতো এটা ইন্টার দিয়ে ছোট করে নিব। ছোট করে নিয়ে আমার এতটুকু আর প্রয়োজন নেই, সরি। রিডু, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এখান থেকে আমি টেক্সটটা ছোট করে দিলাম। ফার্স্ট এখানে ক্লিক, তারপর এখান থেকে টেক্সটটা ছোট করলাম, করে এখান থেকে আমি এটা এখান দিয়ে স্টপ। এখন আমার টেক্সটটা এমন আছে, বিভিন্ন ধরনের আপনার ডিজাইনের অনেক সময় দেখি যে আপনার এমন কিছু কিছু জিনিস থাকে যে, যেমন আপনার উদাহরণস্বরূপ এখানে যদি কার্ড আইডি কার্ড হারিয়ে যায় তখন ওখানে বলে যে আপনি ইনার সাথে যোগাযোগ করুন, আপনার অফিসারই কেউ হয়তো বস বা পিএ এমন কারোর সাথে যোগাযোগ করতে বলে। দিলাম, তারপর এইটাই আমি এটা করে, সরি এটা আমি লক করা নাই, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। তারপর এইটা একসাথে সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম এবং উপরের দিকে করে দিলাম। ফার্স্ট এখানে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এবং এইটা ধরে আরেকবার আমরা উপরের দিকে দিলাম। দেখুন আমার ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর এইটা উপরের দিকে দিব, কন্ট্রোল অল্টা ধরে এটা নিচের দিকে দিব, এরকম করে যেমন বিভিন্ন কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে আমি দিলাম। দেওয়ার পরে এখন আমাদের শেষ কাজটা হলো আমরা এখানে এমন একটা কিছু বসাবো যেটাতে আমার সকল তথ্য থাকবে। তবে সেটা করার জন্য ফার্স্ট আমাকে যাইতে হবে ফ্ল্যাট আইকন। এই যে ফ্ল্যাট আইকন চলে আসছে। ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে এখানে সার্চ দিব আমরা QR কোড। আমাদের কিউআর কোড চলে আসছে। এখন আমরা নেব হলো কিউআর কোড, এইটা নিয়ে পিএনজি ফ্রি ডাউনলোড করে নিব। দেখুন আমাদের ফ্রি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখানে এটা মাইনাস করে দিব এবং এটাও আমার দিস পিসিতে যাব এবং ডাউনলোড অপশন, যেটা ডাউনলোড অপশনে গিয়ে দেখুন আমার লেখা আছে পিএনজি ফাইল অ্যান্ড কিউআর কোড। তাহলে আমরা সেটাকে নিয়ে ইলাস্ট্রেটরে চলে যাব, গিয়ে এখানে পিকচার হিসাবে আছে ইমবিট করে দিব, ইমবিট করে দিয়ে এখন আমাকে কাজ করতে হবে। এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এখান থেকে একটা সমান করে দিলাম, ব্যাস 2 নিলাম, 2টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিডল করে দিলাম। দেওয়ার পরে দেখুন এইটা আমার একটু বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে দিয়ে আরেকবার সিলেক্ট করে ভিতরকারটা সিলেক্ট, অ্যারেঞ্জ মিডল দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটু পরিমাণ মতো বড় করে দেবো, বেশি বড় হয়ে গেল, ছোট করলাম। করার পর এই ডিজাইনগুলোর কালার দিব আমি নেভি ব্লু বা একটু ডার্ক দিব,
ডার্ক এবং আমার এই লেখাগুলোরও কালার দিব ডার্ক। ডার্ক কালার দেওয়ার জন্য একটু আসতে হবে, বেশি না, হালকা। তারপর আমার যে ডিজাইনটা আছে এটাকে কপি করে এনে কন্ট্রোল অল্টার ধরে এখানে নিয়ে চলে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এই হলো আমাদের ডিজাইন। এরপর আমাদের কাজ হলো যে বাড়তি যতটুকু আছে, যদি বাড়তি দেখুন আমার একটু বাড়তি আছে, সেহেতু আমরা কি করব, আবার একটি সবগুলো কন্ট্রোল অল্টার 2 দিয়ে যত লক আছে সব খুলে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা অপশান আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে এখান দিয়ে আমি মিডল করলাম। করার পরে আমরা এটা সিলেক্ট করলাম, করে ডান পাশে ক্লিক করে মেকে ক্লিপিং মার্কস। দেখুন আমার রেডি হয়ে গেছে। আবার এটাতেও আমি সেম করব। এটা নিব, নেওয়ার পরে এখান থেকে যাব, গিয়ে এটা ধরাবো, ধরিয়ে একসাথে মেকে ক্লিপিং মার্কস। এখন দেখুন আমার ডিজাইন অলমোস্ট রেডি। এখন আমি পিকচার হিসাবে নিলে আপলোড, এখানে আমার একটা জিনিস বাদ করছে, সেটা হলো এখানে 3 ডট, তারপর মেকে ক্লিপিং মার্কস, দেখুন এটা। তারপর শিফট কন্ট্রোল অল্টার এস যদি ক্লিক করি তাহলে আমার ফাইল আসবে। এমন ফাইল আসার পর আমি এইটা হাই রেজুলেশনে, পিএনজি হাই রেজুলেশনে আমি সেভ করে নিব। এখানে আমার নাম এটাই থাক। অল্টার শিফট এইচ। এরপরে তাহলে এই পর্যন্ত আমাদের ডিজাইন কমপ্লিট হলো। তারপর আমরা যদি কোনো ফাইল কাউকে দিতে চাই, তাহলে মেন ফাইল, তাহলে এখানে এসে সেভ অ্যাজে ক্লিক করে বা সেভ করে, এরা এআই আছে, ইপিএস আছে, পিডিএফ আছে, এসভিজি ফাইল আছে, সকল ফাইলে সেভ করে দিতে পারি। এবং ভার্সনটা সিলেক্ট করব, আমি আপাতত এআই ফাইলে সেভ করছি। এখন ইলাস্ট্রেটর সিসি আছে, ইলাস্ট্রেটর সিসি থেকে আমি 8 ধরাবো। যদি আমি স্টকে দিতে চাই, আমি ইলাস্ট্রেটর 8ই ধরাই, দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এই হলো আমাদের ডিজাইন। তাহলে এই পর্যন্তই ফ্রেন্ড, এবং ডিজাইনটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।